আজকে আমরা দেখতে এসেছি মোটিভেশনাল ভিডিও। তো শুরু করা যাক। কিভাবে পাত্তা আদায় করে নিতে হয়। কিভাবে পাত্তা আদায় করে নিতে হয়, হ্যাঁ গাইস, এটা দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ছোটবেলায় আমাকে কেউ পাত্তা দেয়নি, জন্মের সময় ডাক্তার নার্সরা পাত্তা দেয়নি, স্কুল পর কলেজে পড়ালেখা পারতাম না দেখে স্যার ম্যাডামরা পাত্তা দেয়নি, বন্ধু গার্লফ্রেন্ডের সাথে লাইন মারতাম দেখে বন্ধুও পাত্তা দেয়নি, এমনকি হাফ প্যান্ট পরতাম দেখে মেয়েরাও পাত্তা দেয়নি, ইউটিউবে আসার পরে ইউটিউবে ভিডিও বানানো না দেখে ভিউয়ার্সরা পাত্তা দেয়নি। তো গাইস, আজকে আমরা সবার পাত্তা আদায় করতে এসেছি। কিভাবে পাত্তা আদায় করে নিতে হয়। 1 নম্বর, নিজেকে ইউনিক হিসেবে গড়ে তুলুন। ইস গাইস, কি বল, নিজেকে ইউনিক হিসেবে গড়ে তুলবো কেন? আমি নিজেকে ফাইম হিসেবে গড়ে তুলেছি। ইউনিক হিসেবে গড়ে তুলবো মানে কি? ইস গাইস, কি ঝামেলা! 3 নম্বর, নিজের মধ্যে এমন কিছু যোগ্যতা এবং গুণাবলী তৈরি করুন যা অন্যদের মাঝে নেই। ইস, তুমি তো আমার যোগ্যতা সম্পর্কে কথা বলো না। আমার যোগ্যতা সব থেকে বেটার। এই উদাহরণ হিসেবে বলা যায়, রোনাল্ডো মেসি যেরকম ফ্রি ফায়ার খেলে তার থেকে আমি বেশি বার ফ্রি ফায়ার খেলতে পারি। কেন তারা কি ফ্রি ফায়ার খেলে না? যাই হোক। 5 নম্বর, অন্যের দুর্বল পয়েন্টগুলো ফাইন্ড আউট করুন। কেউ পাত্তা না দিতে চাইলে তার সেই দুর্বল পয়েন্টগুলো নাড়াচাড়া করুন। ইস গাইস, এটা একদম গাইস ফালতু কথা। এই কথাটা আমি আগেও শুনছিলাম এবং ট্রাইও করছিলাম, কিন্তু এ কোনো কাজে দেয় না। একদিন আমার এক বন্ধু একটা মেয়ে ফ্রেন্ডের সাথে কথা বলতেছিল, তাহলে কতবার ডাকতেছিল, এই বন্ধু উঠ উঠ। ও কোনো কথাই শুনতেছিল না। তখন আমি ওই কথাটা হঠাৎ করে মনে হয়েছিল। তখন আমি ওর দুর্বল পয়েন্ট তো জানি একটাই, তখন আমি ওর বিসির মধ্যে টুকা দিচ্ছিলাম। হ্যাঁ গাইস, তখন আমি ওর বিসিতে টুকা দিচ্ছিলাম। তখন যা হওয়ার কথা তাই হয়ে গেছিল। তখন আমার দিকে সুন্দর করে তাকাইলো, তাকাই না বলতে, সুন্দর ভাষায় কথা বলতে রইলো, কুত্তার বাচ্চা কুত্তার বাচ্চা কুত্তার বাচ্চা কুত্তার বাচ্চা। হ্যাঁ গাইস, এই কথাগুলোই বলতেছিল। তো এই কথার কোনো কাজের না, একদম ফালতু কথা। এই পয়েন্টটা কোনো কাজের দিল না। 6 নম্বর, নিজেকে আরো বেশি মোহনীয়, আরো বেশি আকর্ষণীয় ও আধুনিক হিসেবে তৈরি করুন। ইস গাইস, আমি তো নিজেকে আধুনিক হিসেবে তৈরি করেছি, কারণ আমার কাছে ধন সম্পদ আছে। কারণ দেখা হয় যে আমার কাছে iPhone 5s আছে। তোমরা কি কোনো সময় এরকম iPhone 5s দেখছো? আশা করি তোমরা এরকম iPhone 5s দেখো না, বিরাট গরিব জানি কোথাকার। 7 নম্বর, মাঝে মাঝে ইগো দেখান। না না, তোমরা ইগো দেখো না, মাঝে মাঝে তোমরা টাকা পয়সা দেখাবো, তার বেশি পাত্তা পাবো আশা করি। 11 নম্বর, যার তার সাথে সহমত পোষণ করা যাবে না। ইস গাইস, কি বলে যার তার সাথে সহমত পোষণ করা যাবে না মানে? এখন যার তার সাথে মানুষ সহবাস পোষণ করে ফেলাইতেছে। ইস গাইস, কি বলতেছে? 12 নম্বর, মাঝে মাঝে রুটিন মাফিক অন্যের সাথে বেয়াদবি করুন। গাইস, মাঝে মাঝে রুটিন মাফিক অন্যদের সাথে বেদবি, এটাই আবার কিরকম কথা? আর শুরু বেড়ে এমন বেদবি করতাম যে আমার প্রিন্সিপাল ম্যাডাম এসে বলতো, এই বেদব, তারা তোর সাহস শুরু কিভাবে তুই আমার সাথে এইভাবে কথা বলিস? আবার এক ম্যাডামকে একদিন প্রপোজ করছিলাম, তো ওই ম্যাডাম বলতো, এই থার্ড ক্লাস বেদব। তো এর অবস্থা। তো এখন আবার নতুন বাজার কি কি নতুন আপডেট বেদবি এসেছে তোমরা জানিও, কমেন্ট বক্সে রেখে দিও। তো আমরা নতুন ওই আপডেট বেদবি গুলো ট্রাই করবো নি। 20 নম্বর, যে কোনো কঠিন পরিস্থিতি হাসি ঠাট্টা করে উড়িয়ে দিন। ও আচ্ছা, আমি হাসি ঠাট্টা করে উড়ে দেবো। ধরো আমার এক ফ্রেন্ডের বাবা মা মারা গেছে, তো তাদেরকে হাসি ঠাট্টা করে তাদের উপরে পাঠিয়ে দিব। আচ্ছা, বুঝতে পারছি। 25 নম্বর, নিজেকে সবসময় হট এবং সেক্সি রাখুন। পাত্তা পাওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে। ও আচ্ছা, মেয়েরা আমাকে দেখে বলে যে তুমি অনেক হট এবং সেক্সি। যখন আমরা তাদের প্রপোজ করতে যাই, তখন বলে যে তুই হতে পারিস হট এবং সেক্সি, কিন্তু তোর মতো সেটা অনেক দেখছে আমরা খাই, কারণ আমরা খাই শুধু পেপসি। শুধু এই কথা বলে। যাই হোক, এই টিপস গুলো দেখার পরে আমি আমার একটা প্রাইভেটে গেছিলাম, যে জায়গায় 3টা মেয়ে আছিল। হ্যাঁ, যে জায়গায় 3টা মেয়ে আছে, অলরেডি 2টার বয়ফ্রেন্ড আছে, শুধু একটা মেয়ে সিঙ্গেল আছে ছিল। কিন্তু ওর মুখের মধ্যে দেখলাম যে দাড়ি এবং গোপ জারাই গেছে। হ্যাঁ guys, ওর মুখের মধ্যে দাড়ি এবং গোপ আসছিল। বুঝলাম না, এখন আমার নিজেরও এখন দাড়ি গোপ জারাইলো না, কিন্তু মেয়েটা গাইস দাড়ি গোপ জারাই গেছিল। শহরের মেয়েরা, তোমরা ফেসবুকে 2-4টা ছেলের মেসেজ পেয়ে নিজেকে খুব সুন্দরী মনে করছো। সুন্দরী মনে করছে, হ্যাঁ। আমাদের গ্রামটাতে একবার এসে ঘুরে যাবে, দেখবে তোমার চেয়ে আরো সুন্দরী সুন্দরী মেয়েরা মাঠে ছাগল চড়িয়ে বেড়ায়। ও আচ্ছা, অনেক সুন্দর সুন্দর মেয়ের গ্রামের ছাগল সরিয়ে বেড়ায়। কিন্তু এই শহরে কম কি? শহরে তো গাইস মেয়েটা ছাগল সরিয়ে বেড়ায়, কারণ মেয়েদের পিছনে গাইস 2-3টা করে কারো ছেলে থাকে। ছেলেরা যদি থাকে, তারা কি ছাগল না? কোকিল ডাকে রে কুকু
দুষ্ট কোকিল যদি গাইস আশেপাশে যদি কোনো দুষ্ট কোকিল থাকে, ওটা যদি গাইস হিরো আলমের গান শুনে ফেলায়, তো গাইস কোকিলে আর কুকুরে ডাকবে না গাইস, কোকিল আসলে ঘেউ ঘেউ করে ডাকবে গাইস। হ্যাঁ গাইস, এটা বিশ্বাস হলো, কোকিল ঘেউ ঘেউ করে ডাকা শুরু করে দিবে। আর এটা কি ভাই, ভূতের জাউরমি দেখো, এ কি ভূত কবর থেকে উঠে আইসে না, পাও তুলে ক্ষমা চাইতেছে, এটা কি ভিখারি ভূত না কি রে ভাই, পাও ধরছে কেন? ইস, গেছি এই জিনিসটা দেখে আমার মনে পড়ে গেল যে আমি ছোটবেলায় যখন এরকম ভয় পাইতাম, যখন ভূতি ফিল্মের নাম শুনছো তোমরা হয়তো, যখন ভূতি ফিল্ম রাত্রিবেলা এইভাবে কানের মধ্যে দুটো ইয়ারফোন লাগাই না শুয়ে পড়তাম, তখন ভূতে এফএম শুনে নিয়ে অনেক ভয় পাইতাম। তোমাদের একটা জিনিস দেখা যাচ্ছে, ভয়টা কিরকম পাইতাম তো দেখি না। হ্যালো দোস্ত, কি অবস্থা বল? কোন জিনিসে? হ্যাঁ হ্যাঁ, আমি তো হ্যাঁ নুসরাত আন্টির বাসায় আছি। হ্যাঁ কি বলস তুই? নুসরাত আন্টি মারা গেছে? হ্যাঁ কি বলস তুই? আমি তো নুসরাত আন্টি বাসায় আছি। নুসরাত আন্টি তো আমাকে পানির মধ্যে না পানি খাইতে আছে তো, ইয়ার কি করিস না? হ্যাঁ কি বলস? রাত 2টা বাজে? রাত 2টা বাজে না, কি বলস তুই? আমার দুপুর 2টা বাজে, আমি নুসরাত আন্টির বাসায় আছি। নুসরাত আন্টি আমাকে পানির মধ্যে দিচ্ছে। সিরিয়াসলি রাত 2টা বাজে? এখন গাইস রাত 2টা বেজে গেছে। ওয়া, আমার কষ্টের কথা শুনলে আপনারা খারাপ রূপে কাইন্দে দিবেন। আমি আজ পর্যন্ত একটা মেয়েও পটাইতে পারিনি। আহা কত কষ্ট গাইস, মেয়েদের গাইস এত পাত্তা দেওয়ার কোনো দরকারই নাই গাইস। আমি যদি রাস্তায় কোনো মেয়ে যায়, আমি তো গাইস উল্টো দিকে একদম পিছন দিকে গাইস তাকাই না যায়। মেয়ে গেলে যাক, আমি আমার নিজের মতো যাই, কারণ মেয়েদের এত পাত্তা দেওয়ার কোনো টাইমই নাই আমার। এই দোস্ত, কলেজ ছুটি দিছে, ফাতেমা বের হইছে, ফাতেমা গেতেছে রাস্তা দিয়ে, দেখবি না? আর কি বলি, কলেজ ছুটি দিচ্ছে, ফাতেমা গেতেছে রাস্তা দিয়া? ওহ দাঁড়া, এই বল দোস্ত, তুই না ভিডিও করতেছ, তুই ভিডিও করবি না? আমি কি করবো, ফাতেমাকে তো ফাতেমাকে আর পাবো না, ভিডিও আরেকবার করা যায়, ভিডিও গেলে ভিডিও আরেকবার পাবো, ভিডিও ফাতেমাকে পাবো। Yeah, Fahim on the track. It's Fahim, let's go. Screen e chok, future e blueprint, grind e matha tha noy kono rest. Notun YouTuber industry entry, nichi shobai e test. Dekho it's Fahim, channel e ashbo. নতুন কন্টেন্ট দিয়ে সবাইকে মাটাবো। এখনই সাবস্ক্রাইব করো, বেল আইকনটা বাজাও। Hit that subscribe button right now.